নমস্কার। বঙ্গ সংস্কৃতি ও ইতিহাসের বহু সাক্ষ্য বহনকারী দুর্গাপুর। প্রাকৃতিক ঐশ্বর্য, ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র দুর্গাপুর। গ্রীষ্মের ছুটির অবকাশে চলুন ঘুরে আসি দুর্গাপুর থেকে। এই ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র দুর্গাপুরকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ঐতিহাসিক পর্যটন শিল্পে দুর্গাপুর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রাকৃতিক কি অকৃপণ দাক্ষিণ্যতার ধরাধস্তে সৃষ্ট আর রূপ রসে ভরা অতুলনীয় সৌন্দর্য, যার নাম দুর্গাপুর। দুর্গাপুরের জলবায়ু খুবই রুক্ষ। একধারে সমতল ভূমি, অপরদিকে পাথুরে এবড়ো থেবড়ো জমি। তাপ যেমন নেয় ছেড়ে দিয়ে ঠান্ডা হয় সেই রকম তাড়াতাড়ি। দামোদরের জলাধার এবং অজয় নদীর জল আর জঙ্গলমহলের সবুজের সমারোহ। তেমনি ইতিহাস প্রসিদ্ধ স্থাপত্য ও ভাস্কর্য সমৃদ্ধ মন্দির। যে কোনো ভ্রমণ পিপাসু বা ঐতিহাসিক অনুসন্ধানশীল ব্যক্তির নিকট বিস্ময়কর। পর্যটন বাঙালির ঐতিহ্য। উপায় থাকুক আর না থাকুক, ঘর সংসার ছেড়ে বাঙালি পথে বেরিয়েছে চিরকাল। পথের নেশায় পাথেয়কে হেলা করে ছুটে বেড়ানোই বাঙালি পেয়েছে প্রাণের আরাম, আত্মার শান্তি। আসলে দেশ ভ্রমণের দুর্ধর্মনীয় নেশা বাঙালি রক্তের মধ্যে মেশানো। আহার নিদ্রার মতো অত্যন্ত প্রয়োজনীয় দেশ ভ্রমণ। পুজোর ছুটির অবকাশ চলুন গ্রীষ্মের ছুটির অবকাশে আসুন দুর্গাপুরে। জঙ্গলমহলের নিবিড় অরণ্য, ইচাই ঘোষের দেউল, পাণ্ডুরাজার দেবী, শের আফগানের গড় এবং দেবী চৌধুরানীর সুড়ঙ্গ পথ হাত ছানিয়ে ডাকছে। ভৌগোলিক পরিবেশের দিক দিয়ে দুর্গাপুরের বৈচিত্র্য লক্ষণীয়। দামোদর নদের কোলে অপার সৌন্দর্য নিতে চলে আসুন দুর্গাপুর শহরে। পর্যটকদের কাছে ছুটির কাটানোর একটা আদর্শ জায়গা। দুর্গাপুর প্রবেশের পূর্বেই ডান দিকে কাকর বা মোরাং লাল মাটির রাস্তা। পশ্চিম দিকে কয়েক মাইল জঙ্গলমহলে গেলেই দেখা মিলবে শ্যামা রূপার মন্দির। গোপ নরপতি, সৌম্য ঘোষ ও ইচাই ঘোষ বৈদিক ধর্মে বিশ্বাসী ছিলেন। তারা শ্যামারূপার উপাস্য ছিলেন। তাই এলাকায় শ্যামারূপার গড় বলে পরিচিত। বর্তমানে কাকসার জঙ্গল। শ্যামরূপার বরে সোম ঘোষের পুত্র হলো শ্যামরূপার ইচ্ছায় পুত্রলাভ হলো বলে তার নাম ইচাই ঘোষ। ইসাইয়ের অধিষ্ঠাত্রী শ্যামরূপার পূজার এত শাক ও মহিষ বলিদান হতো যে রক্তের ঢেউ খেলে যেত। তাই এই স্থানের নাম হলো দেওগড় বা ঢেকুরগড়। শ্যামরূপার চতুর্দিকে 7টি গড় ছিল, যথা ঢেকুরগড়, শ্যামারূপার গড়, শ্রীহট্টগড়, ইচাইগড়, লাউসেনের গড়, সেন পাহাড়ি গড়, শ্রীহট্টগড়। সমস্ত মিলিয়ে জঙ্গলগড় বা জঙ্গলমহল। কিংবদন্তি, শ্যামরূপার মাটি স্পর্শ করলে ইঁদুর শক্তিমান হয়ে বিড়ালকে পরাস্ত করত। শ্যামরূপার পূজারীরাই শ্যামা ধর্মের প্রচার করেন। প্রাচীন মন্দির 3টি, গম্বুজাকৃতির প্রবেশপথ। জঙ্গলে জাগ্রতা দেবী। এই মন্দির 3.5 কাঠা জমির উপর প্রতিষ্ঠিত। মন্দিরের দেওয়াল পোড়ামাটির ইট দিয়ে তৈরি, 7 খিলানযুক্ত। মন্দিরের ভেতরে শ্যামারূপার 10 ভুজা মূর্তিটি শ্বেত পাথরের তৈরি, 7 খিলানযুক্ত। উচ্চতা বড়জোর 10 ইঞ্চি। মূর্তি দেওয়ালের সঙ্গে আটকানো আছে। অজয় নদীর দক্ষিণ তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল আনুমানিক 1000 বছর আগে। কালক্রমে প্রকৃতির নিজস্ব খেয়ালে অজয় নদ এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সরে গেছে। এই মন্দির এলাকার বড় প্রাচীরে ঘেরা পরপর 7টি প্রাচীন দেওয়াল ছিল। মাটির সামান্য নিচে যেটুকু ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার থেকেই এটা সহজে অনুমান করা যায়। দেওয়ালগুলি অন্য এক জনশ্রুতি ধীর করে তা হলো মন্দির থেকে এক সুড়ঙ্গ পথ দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত ছিল।
মন্দিরের চারপাশে মাটি বেলে পাথর দিয়ে বাঁধানো, হয়তো অজয় নদীর ক্ষয় থেকে বাঁচাবার জন্য ইহা করা হয়েছিল। আশেপাশের এলাকায় প্রাচীন তোরণ, পুরানো ঘরবাড়ি, জীর্ণ অংশ কালের গর্ভে আজ লীন হতে চলেছে। মন্দিরের চারপাশে শাল পিয়ালের গভীর জঙ্গল, লোকচক্ষুর অন্তরাল থেকে তাই মন্দির মানুষের কাছে দ্রুত বিস্মিত হয়ে আসছে। বৈশাখের অক্ষয় তৃতীয়ার সময় ভক্তরা এখানে এক উৎসবের আয়োজন করেন। দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী সমাগম হয়। বহু জনশ্রুতি আর কল্পকাহিনীতে ঘেরা এই সুপ্রাচীন মন্দিরটির বিস্ময়ের অন্ত নেই। এবার চলুন যাই ঈশাইগোছের দেউল দেখে আসি। কাকসা ব্লকের বিষ্ণুপুর মৌজার সামরপাড় মন্দির থেকে পূর্ব দিকে প্রায় 5 কিমি দূরে অজয় নদীর তীরে ঈশাইগোছের দেউল। এই বিরাট গগনচুম্বী রমণীয় দেউল জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পুরো মন্দিরটি ছোট ছোট পোড়ামাটির ইটের তৈরি। অবিশ্বাস্য লাগলেও মন্দিরের আনুমানিক উচ্চতা প্রায় 200 ফুট এবং নিচের প্রস্থ আনুমানিক 25 ফুট। মন্দিরের ভিতর মোটামুটি ফুট 30-এর উচ্চতায় খিলানের ছাদ। মন্দিরের গায়ে গণেশ, বিষ্ণু এবং নরসিংহের মূর্তি খোদাই করা। মন্দিরের মধ্যে শিবলিঙ্গটি এখন ভগ্নপ্রায়। চারপাশের ভগ্নপ্রায় ইতস্তত ছড়িয়ে থাকা বহু ঐতিহাসিক পুরাতাত্ত্বিক নিদর্শনের মধ্যে এই দেওয়ালটি অনেক প্রাকৃতিক বিপর্যয় ক্ষয়ের সঙ্গে লড়াই করে আজ কোনো লোকে দাঁড়িয়ে আছে। দুর্গাপুর মহকুমার কাকসা ব্লকের আর একটি পর্যটনক্ষেত্র আররা গ্রামের রাজেশ্বর শিব মন্দির। এই প্রাচীন মন্দিরটি মুচিপাড়া থেকে 5 কিলোমিটার দূরে। জনশ্রুতি এই অঞ্চল এক ক্ষত্রিয় রাজা এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন। গৌরাঙ্গপুরের জঙ্গলে প্রাচীনকাল থেকেই রাজেশ্বর শিব মন্দির ও শিবলিঙ্গ বর্তমান। গ্রিক সেনাপতিদের বিরুদ্ধে গঙ্গাঢিগণের বীরত্বের কথা স্মারক হয়ে আজ বিদ্যমান। গ্রিকগণ রাঢ় অঞ্চলে বিজিত হয়ে রাঢ় পরিত্যাগ করেন। এই জঙ্গলভেদী গগনচুম্বী রাজেশ্বর বস্তুত গঙ্গাঢিহি বা গঙ্গাঢিগণের ক্ষাত্রবীর্যের প্রমাণ্য স্মারক। মন্দিরের গঠন দেউল আকৃতির পাথরে ইটের তৈরি। রাঢ়ের ঐতিহ্য রাজশিব। মন্দিরের আনুমানিক উচ্চতা 50 ফুট আর নিচের প্রস্থ প্রায় 25 ফুট। চৈত্র মাসে মহা ধুমধাম করে শিবের গাজন হয় এখানে। তাছাড়াও মাঘ মাসের মকর সপ্তমীতে ও শিবরাত্রিতে বড় মেলা বসে। বহুদূর থেকে পর্যটকরা মেলা উপলক্ষে এখানে বেড়াতে আসেন। দুর্গাপুরের আর বড় এক আকর্ষণ ভরতপুরের ধর্মরাজ মানকারা। এই গ্রামটি দামোদরের তীরে অবস্থিত। এই গ্রামের শরণাতীত কাল থেকেই অধিষ্ঠাত্রা দেবী লৌকিক দেবতা ধর্মরাজের শিলামূর্তি রয়েছে ভরতপুরের ধর্মরাজ মন্দিরে। মন্দিরের পুরোহিতের মতে মূর্তিটি বৌদ্ধ যুগের। এই বিশ্বাসে কিছুটা সত্যতা থাকতে পারে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের প্রযোজনায় খননে 4 থেকে 5 বছর আগে এই গ্রামেরই বুদ্ধস্তূপের সন্ধান পাওয়া গিয়েছিল। এখানে ধর্মরাজের চারপাশে 12টি শিলামূর্তি রয়েছে। 2টি গণেশ, সূর্যনারায়ণ, শিব, দুর্গা, ভৈরব, বানশলিঙ্গ, শিব, ছিন্নমস্তা, কালী, ভৈরব আর ক্ষেত্রপাল। বৈশাখের বুদ্ধ পূর্ণিমা অন্যান্য জায়গার মতো ধর্মরাজের গাজন হয় এই ভরতপুরে। গাজন উপলক্ষে মেলা হবেই। এখানে এই 4 দিনের এক বিরাট মেলা বসে। আশেপাশের গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক এই মেলায় আসে। তখন ভরতপুর যেন প্রাণবন্ত শহরে পরিণত হয়। এবার চলুন যাই অন্ডাল ব্লকের পাণ্ডবেশ্বরে। অজয় নদীর তীরে পাণ্ডবেশ্বর। অন্ডাল সাঁইথিয়া রেল লাইনের একটি স্টেশন পাণ্ডবেশ্বরের পাণ্ডবনাথ মন্দিরের সেবা ও
রক্ষণাবেক্ষণের ভার নিম্নবর্গ সম্প্রদায়ের উপর। মোহ এবং ইহা মোহতেজির উপর নির্ভর করে মন্দির পরিচালনার কাজ। প্রায় 400 বছর আগে বর্ধমানে মহারাজ কাছ থেকে এই দায়িত্ব পান তিনি। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এখানে বেশ বড় মেলা বসে, আর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। দুর্গাপুরে আরেক আকর্ষণ ডিভিসি অধীনস্থ দুর্গাপুর ব্যারেজ। এটি 1952 সালে তৈরির কাজ আরম্ভ হয়। এই ব্যারেজের গুরুত্ব অসীম, প্রকৃতির দৃশ্যে অতুলনীয়। শীতের মরশুমে অসংখ্য পরিযায়ী পাখি দেশ বিদেশ থেকে এখানে আসে। নভেম্বর মাসের শেষের দিকে ওরা আসে এবং মার্চের প্রথম দিকে ওরা চলে যায়। এই সময় এখানে বক, কায়ের, সরাল, বালিহাঁস, বড়দিগর, নীলসারি, গুনতে হাঁস, গিরিয়া হাঁস এখানে উড়ে এসে দল বেঁধে বিচরণ ক্ষেত্র তৈরি করে। এই সময় ব্যারেজের নিচে দামোদর বুকে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকে না। বিচিত্র পাখিদের বিচিত্র কণ্ঠস্বর এলাকাটিকে দারুণ এক মনোরম পরিবেশের সৃষ্টি করে। এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। মাথার উপরে নীল আকাশ, ব্যারেজের নিচে দামোদরের নিমেষ কালো জল, উন্মুক্ত হাওয়া এক নিমেষে আপনাকে স্বপ্নের দেশে পৌঁছে দেবে। আপনার পরিবার পরিজন নিয়ে থাকার জন্য পাশেই পর্যটন দপ্তরের লজ। ইহা ছাড়া যুব আবাসেও স্বাচ্ছন্দ্যে থাকা যায়। ইহা ছাড়া শিক্ষামূলক ভ্রমণ, মজা, বিজ্ঞান ও সবুজের ছোঁয়া পেতে চলুন এই শিল্প অঞ্চলে। বর্ধমান দুর্গাপুর সড়ক পথে পারাজ মোড় থেকে বাঁ দিকে পথ গেছে রামগোপালপুর হয়ে শিল্পা। বর্ধমান শহর থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখানে আছে সারদা মায়ের আশ্রম। শান্ত প্রকৃতির পরিবেশে মনকে প্রফুল্ল করে। হইচই আনন্দের সামান্য সীমারেখায় বেঁধে খুব সুন্দরভাবে এখানে পিকনিক উপভোগ করা যায়। ভোজন প্রিয় বাঙালির মন সর্বদাই আমচান করে কাছে পিঠে একদিনের বনভোজনের নেশায়। দুর্গাপুরে একদিনের বনভোজনের স্থানের অভাব নেই। নিম্নে তার বিশদ বিবরণ দেওয়া হলো। নিম্নলিখিত স্থানগুলিতে গেলে অনাবিল আনন্দ পাবেন অতি অল্প সময়ে। একদিনের বনভোজনের স্থানগুলি হলো সায়েন্স অ্যান্ড এনার্জি পার্ক, ট্রয়কা পার্ক, নাচন থিম পার্ক, রনিডা, কুমারমঙ্গলম পার্ক, ভবানী পাঠকের গুহা, সিটি সেন্টার, পানাগড়। উপরোক্ত ভ্রমণ স্থানগুলি ঘুরে এসে রাত্রিবাস ও সুলভে খাবার হোটেলের অভাব নেই দুর্গাপুর শহরে। এখানকার উল্লেখযোগ্য হোটেলগুলি হল পিয়ালেস ইন, প্রীতিকা ইন, প্রতীক মোটেল, হোটেল রিলায়েন্স, হোটেল রেইনবো, হোটেল ইস্পাত, হোটেল লস্কর, রাহি হোটেল, হোটেল কোহিনূর, রিভিয়া হোটেল, দুর্গাপুর হাউস, এমসিএ গেস্ট হাউস, হোটেল কনিষ্ক, কোয়ালিটি হোটেল, হোটেল কাইজার, হোটেল ক্যাসিনো ইন্টারন্যাশনাল, হোটেল প্যারাডাইস, হোটেল জঙ্গলমহল, হোটেল সম্রাট, হোটেল স্বপন, হোটেল বলনালী, হোটেল প্লেস। এছাড়াও আছে অসংখ্য ছোটো খাটো হোটেল, রেস্টুরেন্ট ও অসংখ্য মিষ্টান্ন দোকান। আপনার পছন্দ মতো রুচিসম্মত ব্যবহার্য দুর্বাদু নানান দোকানে পেয়ে যাবেন। পথ নির্দেশ: কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর ট্রেনে আসাই সবচেয়ে সুবিধে। রেলপথে হাওড়া থেকে দূরত্ব প্রায় 150 কিলোমিটার আর বর্ধমান থেকে 35 কিলোমিটার। বর্ধমান থেকে বাসেও যাতায়াতের ব্যবস্থা রয়েছে। দুর্গাপুর থেকে উপরোক্ত স্থানগুলিতে যেতে হলে বাস এবং ভাড়া গাড়ি পেয়ে যাবেন। আর কয়েকদিন পরেই গ্রীষ্মের অবকাশ। বাঙালির জীবনে নানা উৎসবের সময় পর্যটন আর সেই উৎসবে নতুনত্বর যোগমাত্রা করবে। দুর্গাপুর গঞ্জে যে জীবনধারা নিয়ত বহমান, আমরা তার ঐতিহ্যের আলোয় আজকের গড়ে ওঠা নতুন জীবনকে দেখতে চাই। গ্রীষ্মে নীলাকাশে দুর্গাপুরের পর্যটন সেই আলোর খবর বয়ে নিয়ে আসুক। জীবন জয়ের
সংবাদ অবকাশ হয়ে উঠুক অর্থবহ, দীপ্তিমান ও গীতময়। সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।